2 1 2 এখানে যদি 5 বসাই তাহলে আমার এখানেও 5 বসাইতে হবে। ঠিক আছে, এই 5টা দিয়ে এবার এই এখানে 5 দিয়ে গুণ করে দেখতে হবে মিলে কি না। মানে এখানে 5 বসিয়ে এখানে 5 বসিয়ে এই 5টা দিয়ে সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তো দেখো 5 5 এ 25 এর 5 হাতে 2 5 দুগুণ 10 আর 2 12 12 2 হাতে 1 5 কে 5 আগে 6 মিলে যায় 625। এখানেও 5 এখানেও 5 আর এখানে 625। বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর। আজকে প্রধানত আমরা বর্গমূল নিয়ে আলোচনা করব। চলো দেখে নেই কিভাবে বর্গমূল গুলো করতে হয়। আমার চ্যানেলটাতে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নাই, তোমাদের আমি বলতে চাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। বর্গমূল নির্ণয় করো। 5 এর এ নাম্বার 5 স্কয়ার ইনটু 8 স্কয়ার। তো দেখে নাও কিভাবে করি। এই বর্গমূল সাইন 5 স্কয়ার ইনটু 8 স্কয়ার হলো। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণ 5, 5 এর স্কয়ার মানে কি দুইটা 5, এখানে কি আছে গুণ 8 গুণ 8, এটা মানে কি দুইটা 8 সমান সমান। দেখো এই দুইটা 5 থেকে যখন আমরা বাইরে নিয়ে আসব, এই রুট আবারের বাইরে নিয়ে আসলে দুইটার থেকে একটা 5 হবে গুণ, আর দুইটা 8 থেকে একটা 8 হবে। তো 5 আসতে কত হবে 40। এটাই হচ্ছে অ্যান্সার। 2 নাম্বারটা দেখো, বি নাম্বার বলছে কি দেখো 82 25, সরি 42 25, 42 25। তো দেখো এটার বর্গমূল কিভাবে করি। এটার যদি আমি বর্গমূল করি 42 আর 25 কে, দেখে নাও কিভাবে করি। দেখো আমরা যদি বর্গমূল করি তাহলে এই যে পিছন থেকে জোড়া জোড়া করে আসবো আর সামন দিক থেকে ধীরে ধীরে পিছনের দিক যাব। তো কিভাবে করব দেখো, এখানে আছে কত 42, এখানে যদি 6 বাদ দেই এখানে 6, তাহলে 6 6 36। যদি এখানে দেখো এখানেও 7 দিতাম এখানেও 7 দিতে হইতো, তাহলে 7 7 কত হইতো 49, 49 বেশি হয়ে যাইতো, এই জন্য আমরা 6 দিলাম। এবার বিয়োগ করে নেব, 6 থেকে 12 করতে 6 হাতে 1 3 নাকি 4, 4 থেকে 4 করতে 0। এবার ভাগের সময় আমরা তো একটা নামাইতাম এইরকম করে, কিন্তু এখানে একবারে এক জোড়া নামাইতে হবে, এই এই দুইটা একসঙ্গে নামাইতে হবে। বুঝতে পারছি। এবার এই জায়গাটা ভালো করে দেখে নাও, এখানেই কিন্তু সমস্যা হয় সবার। এখানে যেহেতু আমি 6 বাদ দিছি, তো এখানে 6 এর ডাবল হবে, 6 এর ডাবল কত 12। ঠিক আছে, এখানে আমরা কি নেব জানি না, এই জন্য এখানকার এককের ঘর বাদ দিয়ে দাও। এবার 12র সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করো যেটা 62 হবে বা কাছাকাছি যাবে। আমরা জানি 5 12 60 হয়। ঠিক আছে, 5 দিয়ে মিলতে হবে, আমরা কিন্তু আগে গুণ করে দেখব। এখানে আছে 1 2 1 2, এখানে যদি 5 বসাই তাহলে আমার এখানেও 5 বসাইতে হবে। ঠিক আছে, এই 5টা দিয়ে এবার এখানে 5 দিয়ে গুণ করে দেখতে হবে মিলে কি না। মানে এখানে 5 বসিয়ে এখানে 5 বসিয়ে এই 5টা দিয়ে সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তো দেখো 5 5 এ 25 এর 5 হাতে 2 5 দুগুণ 10 আর 2 12 12 2 হাতে 1 5 কে 5 আগে 6 মিলে যায় 625। এখানেও 5 এখানেও 5 আর এখানে 625। এবার দেখো তাহলে বর্গমূল কোনটা, এই যে আমাদের বর্গমূল। ঠিক আছে, এখানে এইভাবে সুতরাং চিহ্ন দেব, লিখব নির্ণয় বর্গমূল সমান কত 65। এটা হচ্ছে অ্যান্সার। কি বলছে সি নাম্বারটা বলছে 10,609। সি নাম্বার বলছে 10,609। তো দেখো এটা যদি আমরা বর্গমূল করি তো এইভাবে হবে, একটু নিচে করে দেই 10,609, পিছন থেকে জোড়া জোড়া হয়ে আসবে। এখানে 1 আছে, যদি এখানে 1 বাদ দিই এখানে 1, যদি 2 দিই তাহলে 2 কে 2 বেশি হয়ে যাবে কিন্তু 1। এবার এই জোড়াটাকে একসঙ্গে নামাবো, তারপর দেখবো আগে 1 এর ডাবল কত 2। এবার এখানে দেখি এটা দিয়ে মেলাই, হুম 0 6, এখানে যদি 2 দেই এখানে যদি 2 দেই তাহলে এখানে 22 হয়ে যাচ্ছে, আর এখানে তো 6 বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না, তাহলে এই জোড়াটাকেও নামাইতে হবে।
ঠিক আছে, তাহলে এখানে আমি কি নেবো জানি না, এখানকার এককের ঘর বাদ দিয়ে দাও। ঠিক আছে, তারপর দেখো 2 এর সঙ্গে কত গুণ করলে 60 হতে পারে? একবারে যেহেতু আমরা আবার এখানে 2টা ঘর নামাইছি, তো এখানে একটা শূন্য নিতে হবে। একবারে 2টা ঘর নামাইলাম না, এটা আর এটা, 4টা ঘর, তো এখানে শূন্য নিতে হবে। তাহলে দেখো এবার 10 এর ডাবল এখানে কত হলো? 20। এবার এখানে এককের ঘর ছেড়ে দিয়েছি, এখানে এককের ঘর ছেড়ে দিয়েছি, তো 20 সঙ্গে কত গুণ করলে 60? আমরা জানি 3, 3 দিয়ে মিলতে পারে, এখানেও 3 দেই, এখানেও 3 দেই, 3 তিরিকা 9, 3 শূন্য 0, 3 দুগুণ 6, মিলছে? তো সুতরাং নির্ণয় বর্গমূল সমান সমান কত হচ্ছে এখানে? 103। এটা হচ্ছে অ্যান্সার। এরকম ভাবে তোমাদের জন্য আমি একটা বাড়ির জন্য দিয়ে দিচ্ছি, সেটা করে নিবে। তোমাদের জন্য দেই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার তোমরা হোমওয়ার্ক থাকলো তোমাদের 18, 66, 24, 18, 66, 24, এটার অ্যান্সার তোমরা করে দিবে। তারপর দেখো আমি নাম্বারটা করে দিচ্ছি তোমাদের। এটা কিন্তু SW থাকলো। আমি নাম্বারটা 10, 82, 41, নাম্বার 10, 82, 41। ঠিক আছে, দেখো 10, 82, 41, পিছন থেকে জোড়া জোড়া করে আসবো। 10, 4 দিলে 4 4 16, 3 দিলে 3 তিরিকা 9, এখানেও 3 দিলে এখানেও 3 দিতে হবে, 3 তিরিকা কত হবে? 9, 9 থেকে 10 করতে 1, এবার এই জোড়াটাকে নামাইতে হবে। ঠিক আছে, এবার 3 এর ডাবল 6, এখানে এককের ঘর ছেড়ে দাও, এখানে এককের ঘর ছেড়ে দাও। 18, আমরা জানি 3 6 18, 3 যদি দিই এখানে, এখানে 3 দিলে এখানে 63 হবে, 3 3 কত দিয়ে করতে হবে? 2, এখানে 2 দিলে এখানেও 2, 2 দুগুণ 4, আর 6 দুগুণ 12, বিয়োগ করতে হবে। 4 থেকে 12 করতে 8, হাতে 1, 3, 3 থেকে 8 করতে 5। ঠিক আছে, এবার এটাকে নিয়ে আসো, এই জোড়াটাকে নামা। এবার দেখো এখানে আছে 32, তো 3 এর ডাবল 6, 2 এর ডাবল 4, 32 দুগুণ 64। এখানে এককের ঘর ছেড়ে দাও, এখানে এককের ঘর ছেড়ে দাও, এখানে দশকের ঘর ছেড়ে দাও, এখানে এই দশকের ঘরটা ছেড়ে দাও। তো কত থাকলো? 6 আর 58, 6 ঘর নামাতে পরে আমরা 58 মিলে, 6 48, 6 লং 54। আমরা জানি 6 লং 54 58 পাশাপাশি আছে, তো প্রথমে 9 দিয়ে দেখবো মিলে কিনা। তো দেখো এখানে যদি 9 বসাই, তাহলে এখানে 6 2 9 হবে, আর এখানে 9, 9 লং 81, 1 হাতে 8, 9 দুগুণ 18, 19 20 21 22 23 24 25 26, 26 এর 6 হাতে 2। এরপরে এটা কত হলো? 58 41, তো মিলে যাচ্ছে, তো এখানে 9 বাদ দাও, আর এখানে লেখো 58 41। তো এবার দেখো কি দিয়ে মিলছে? এটা দিয়ে মিলছে। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান 3 2 9। এবার এটা দেখো বলছে 24 এর স্কোয়ার আর 10 এর স্কোয়ার, এটা যদি রুট ওভার করি, 24 এর স্কোয়ার যোগ 10 এর স্কোয়ার। তো এবার দেখো এটাকে কিভাবে করব? এখানে যদি গুণ থাকতো এখান থেকে কিন্তু বার করে নেওয়া যেত, কিন্তু আমরা এটা করব না। এখানে 24 24 আগে গুণ করব, 4 4 16 6 হাতে 1, 4 দুগুণ 8 রাখে 9, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 6 17 7 5 576 যোগ 10 এর যদি আমরা স্কয়ার করি, তাহলে দুইটা 10 গুণ করলে 100। দেখে নাও 576 আর 100 যদি যোগ করি, তাহলে কত? 500 টাকা 600, 676। এবার আমরা এই 676 এর বর্গমূল করব। 2 দুগুণ 4, 3 দিলে বেশি হবে, 3 তিরিকা 9 হবে। এবার দেখো 2, এই জোড়াটাকে একসঙ্গে নামাইলাম, 2 ডাবল 4, 2 ডাবল কত? 2 ডাবল হলো 4। তো এবার দেখো এখানকার এককের ঘর বাদ দাও, এখানকার এককের ঘর বাদ দাও,
তো 4 এর সঙ্গে কত গুণ করলে 27? আমরা জানি 4 6 24, 6 দিয়ে মিলতে পারে, 4 7 28, 7 দিয়ে বেশি হবে যেহেতু এখানে 28 হয়ে যাচ্ছে, তো 6 দিয়ে আগে দেখি। এখানে যদি 6 দিই, এখানেও 6, 6 6 36 এর 6 হাতে 3, 4 6 24, 25 26 27 মিলে গেছে। তো সুতরাং কত হচ্ছে? 26। নির্ণেয় বর্গমূল সমান সমান 26। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নাই, তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর যারা নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে আমি তোমাদের ফ্রি অফ কস্ট অনলাইন ক্লাসের মাধ্যমে আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাদের সহযোগিতা করার চেষ্টা